উত্তর কোরিয়ার একচ্ছত্র অধিপতি কিম জং উন ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় নানা অদ্ভুত খবরের শিরোনাম হয়ে আসছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন দেশটিতে বিরাজমান বন্যা পরিস্থিতির মাঝে ৩০ জন কর্মকর্তাকে গুলি করে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে। ইতিমধ্যেই এমন ঘটনায় কিমকে নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। বেশ কয়েক সপ্তাহ ধরেই বন্যার পানিতে ভাসছে উত্তর কোরিয়া। ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির। জানা গেছে বন্যা ও ভূমিধসে ১,০০০ মানুষ মারা গেছেন। এমন পরিস্থিতিতে বন্যা ও ভূমিধস নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দেশটির ৩০ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কিমের নির্দেশ ছিল যে উক্ত কর্মকর্তাদের গুলি করার মাধ্যমে যেন তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করা হয়। দক্ষিণ কোরীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত জুলাই মাসে উত্তর কোরিয়ায় ভূমিধস, ভারী বৃষ্টি এবং বড় ধরনের বন্যায় প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। ঘর ছাড়া হয়েছেন অসংখ্য বাসিন্দা। যেসব কর্মকর্তারা একটু চেষ্টা করলে ক্ষয়ক্ষতি কমানো যেত, তেমন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন কিম। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সোশ্যাল টিভি চ্যানেল এ ব্যাপারে উত্তর কোরিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। তারা বলেছে, গত মাসে অর্থাৎ আগস্টের শেষের দিকে এসব কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি উত্তর কোরিয়া কর্তৃপক্ষ। তবে উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি NCCN এর একটি রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসেই বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দায়ী সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছিলেন কিম। এদিকে বন্যা ও ভূমিধসে এত বেশি মানুষ মারা যাওয়ার খবর অস্বীকার করেছেন কিম জং উন। তিনি একে মিথ্যা গুজব বলে উড়িয়ে দিয়েছেন। উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে দক্ষিণ কোরিয়া এই অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কোরিয়া টাইমসের মতে, কোভিড-১৯ মহামারীর পর থেকে উত্তর কোরিয়ায় মৃত্যুদণ্ড নাটকীয়ভাবে বেড়েছে। মহামারীর আগে দেশটিতে সাধারণত প্রতি বছর প্রায় ১০ জনের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘটনা ঘটত। এখন এই সংখ্যা ১০০-তে দাঁড়িয়েছে বলে জানানো হয়।